কোনো এলাকার কোনো প্রভাবশালী ব্যক্তির সাথে আপনার পরিচয় থাকে, আর ওই ব্যক্তি যদি বলে তোমার কোনো সুবিধা অসুবিধা যেন না হয়, এই এলাকায় প্রবেশ করলে আমাকে একটা SMS করে রাখবা। ওই এলাকার থানা পর্যায়ে হলো ওসি সাহেব, জেলা পর্যায়ে হলো SP সাহেব, DC সাহেবের সাথে আপনার খুব হট লিঙ্ক, খুব ভালো সম্পর্ক, তিনি আপনাকে ভালো জানেন, আপনাকে বলে দিয়েছে তুমি সেখানে গেলে তুমি আমাকে শুধু SMS করবা। আপনি SMS করেছেন, তিনি রিপ্লাই দিয়ে বলেছেন ঠিক আছে তুমি এলাকায় ঢুকছো, আমি দেখতেছি, অসুবিধা নেই। ওই এলাকায় আপনাকে কেউ ডিস্টার্ব করলে, কেউ আপনার ক্ষতি করতে চাইলে, কোনো অসুবিধা করতে চাইলে আপনার কোনো ভয় হবে? কারণ প্রশাসনের ব্যক্তিরা আপনাকে অভয় দিয়েছেন, তারা আপনার সাথে আছেন, তদারকি করছেন, আপনি নির্ভয় ফিল করবেন। প্রশাসনের ভাইদের হাতে সবকিছু নাই, সবকিছু আছে। তারা চাইলে সব ক্ষতি থেকে আপনাকে বাঁচাতে পারবেন না। হ্যাঁ, তারা চেষ্টা করবেন, এটা ঠিক। এইটুকুর কারণে যদি আপনার এত আস্থা তৈরি হয়, তো আরশে আজিমের মালিক স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন, যার হাতে মানুষের জীবন, যার হাতে মানুষের মৃত্যু, যার হাতে মানুষের সকল লাভ, সকল ক্ষতি, সকল কল্যাণ, সকল অকল্যাণ, সেই আরশের মালিক বলছেন তুমি সকাল এবং সন্ধ্যা, রাতে শোয়ার সময় এই 3 কুলের আমল যদি তুমি করো, তো আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তোমার সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। তোমার আর কোনো কিছুর প্রয়োজন হবে না। আল্লাহর কথার প্রতি যদি ইয়াকিন থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের প্রতি যে বিশ্বাস থাকে যদি, তাহলে ইনশাআল্লাহ আজ থেকে আমরা কেউ, আমল পর্দা আলের মা বোনরা যারা শুনছেন, আমরা যারা শুনছি, আমরা কেউ এই আমলটা ছাড়বো না ইনশাআল্লাহ। সবাই আমল করবো তো ইনশাআল্লাহ? তাহলে 3 কুল 3 টাইমে দিনে মোট 14 বার এটা আমরা পড়বো। এখন পড়ার ক্ষেত্রে আবার একটা সমস্যা হলো, এই টাইপের আমলগুলো আমরা পড়ি খুব তাড়াহুড়া করি। যেমন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহু আকবার, আছে না নাই? এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন?